নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে একেবারে সাধারণ উপকরণে অসাধারণ সোয়াবিনের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে কিছুটা জল নিয়ে হাফ চামচ নুন দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি সোয়াবিন। বন্ধুরা, সোয়াবিনটা 2 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে, যার ফলে সোয়াবিনটা ভালোভাবে নুন জল অ্যাবজর্ব করবে আর সোয়াবিনে একটা অন্যরকম গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে এবার সোয়াবিনের জলটা ফেলে দিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে এইদিকে গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিলাম। দুটো মাঝারি সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নেব। অন্যদিকে সোয়াবিনটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার হালকা হাতে চেপে জল ছেঁকে নিয়ে নেব। বন্ধুরা, খুব চেপে চেপে জল বের করার দরকার নেই, তাহলে সোয়াবিনগুলো ছিবড়ে ছিবড়ে লাগবে। এবার এই জলটা ফেলে দেবো। এবার সোয়াবিনগুলো আমার ভেজে নিতে হবে। তার জন্য যাতে আলু ভেজে নিয়েছি সেই কড়াটাই বসিয়ে দিলাম। ওই তেলটাই গরম করে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনের টেস্টের জন্য দিলাম অল্প বিট নুন। যেহেতু নুন জল দিয়ে সোয়াবিনটা ফুটিয়েছিলাম তাই অল্পই দিলাম। আর দিলাম 1 চামচ আদা লঙ্কা রসুন বাটা, যার ফলে সোয়াবিনটা হবে স্বাদে ও গন্ধে ভরপুর। এবার সোয়াবিনটা আদা লঙ্কা রসুন বাটার সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনের সুন্দর হালকা লালচে কালার এসে গেছে। এবার সোয়াবিনটা নামিয়ে দেবো। এবার ওই কড়াটাই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। নিলাম কিছুটা সরষের তেল। তেল গরম হলে নিলাম কালারের জন্য অল্প চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর কিছুটা দারচিনি হালকা থেতো করে দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ জিরে। এবার ফোড়নটা হালকা ভেজে নিলাম। ফোড়ন থেকে মিষ্টি সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো বড় সাইজের চপ করা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপর পেঁয়াজের সঙ্গে ভেজে আদা লঙ্কা রসুন বাটার কাঁচা গন্ধ কাটিয়ে নেব। তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, প্রায় সময় সোয়াবিনের তরকারির কালার ভালো হয় না, কিন্তু মশলাগুলো ভেজে নেওয়ার ফলে সোয়াবিনের তরকারির কালারটা খুব ভালো আসবে। বন্ধুরা, এই কথাটা রান্না শেষে মিলিয়ে নেবেন। এবার দিয়ে দেবো একটা টমেটো বাটা, প্রয়োজন মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু গুড়। বন্ধুরা, কালারের জন্য রান্নার শুরুতে আমি অল্প চিনি দিয়েছিলাম, তাই এখন আমি গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে অবশ্যই চিনি দিতে পারেন। দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো। এবার মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর ছড়িয়ে দেবো একটু কাসৌরি মেথি। বন্ধুরা, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। বিভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি বন্ধুরা আপনাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই আপনি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল, কারণ আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। কথায় কথায় বন্ধুরা, মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়া সোয়াবিনগুলো দিয়ে দেবো আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সোয়াবিনগুলো ভালোভাবে কষিয়ে নিলে তবেই বন্ধুরা সোয়াবিনের তরকারির টেস্টটা খুব ভালো হবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে সোয়াবিনগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, সোয়াবিন আলু শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে আমার কষানো কমপ্লিট। এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারাও গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, এর ফলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর খেতেও টেস্টি হবে। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয় আর সোয়াবিনেও খুব ভালোভাবে গ্রেভি ঢোকে। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে আর ঝোলটাও অনেকখানি কমে গেছে, তার মানে সোয়াবিনগুলো খুব ভালোভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করেছে। এবার দিলাম অল্প ঘি আর ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা, সোয়াবিনের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও ভালো হয়েছে। তাই একটিবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।